টিয়ার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মা, ছোটো মামিমা, ছোটো মাসির রিকোয়েস্টে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানালাম। তো আমি ছোটো মামিমা আমগুলো আগের থেকেই কেটে রেখেছিল। বিভৎস টক আম, আমার মেজো মামিমার বাড়ির গাছের আম। তো আমগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে আমার আমগুলো। এবার এগুলো আমগুলোকে ছেঁকে নেব পুরোপুরি। আমগুলোকে ছোট্ট একটা ছাঁকনি ছিল, দুপুরে রোদ্দুরের সময় আমি এই বানাতে শুরু করে দিয়েছি, সবাই যখন শুয়ে পড়েছে। তো ছোট্ট ছাঁকনি, তাতে ঠিকঠাকভাবে আমি কাঁচা আমের নোটগুলোকে ছাড়তে পারছিলাম না, যার জন্য আমি আবার মশারি নিয়ে এসেছি। ফার্স্টে ট্রাই করলাম, কিন্তু কিছুতেই হলো না। ওইটুখানি জিনিস দিয়ে বারবার ওই অতগুলো আমের ভীষণ প্রবলেম হচ্ছিল। দেখুন এইভাবে কি বের করা সম্ভব? কিছুতেই বেরোচ্ছে না। এরপর মশারি নিয়ে এসে শুরু করে দিয়েছি। আমি চেপে ধরেছি আর আমার ছোটো মাসি দিচ্ছে। গরম তো। আমাদের আম ছেঁকে কমপ্লিট। এবার আমগুলোকে আমের ওই নোটগুলোকে নিয়ে আমি এবারে ফুটাবো। কড়াই দিয়ে দিয়েছি। দেখুন কেমন গাঢ় হয়েছে। তবে একটু ফুড কালার দিলে ভালো হতো, তাতে সবুজ কালারটা আসলে কাঁচা আমের যে আমসত্ত্ব বোঝা যেত। কিন্তু বাড়িতে সবাই খাবো, কেন দেবো? তো এর মাঝে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং চিনি দিয়ে দিলাম, যাতে একটু হালকা হালকা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে। তো তার জন্য আমি চিলি পাউডারটা খুঁজে পাচ্ছিলাম না, তো মাকে চিৎকার করছিলাম, কোথায় আছে দাও। তারপরে সামান্য একটু আরেকটু লবণ দিলাম। আমার মনে হচ্ছে টক জিনিসে বেশি লবণ দিলেই ভালো লাগে খেতে, কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপর একটু ব্ল্যাক সল্ট দিলাম, খেতে টেস্টফুল হওয়ার জন্য। চিলি পাউডার দিচ্ছি। এই লঙ্কা গুঁড়োতে একটু ঝাল ছিল না, যার জন্য আমি আবার মিক্সচারে শুকনো লঙ্কা নিয়ে গুঁড়ো করে এনে তারপরে দিয়েছিলাম, একটু দেখতেও ভালো লাগবে। গোটা গোটা রেখেছিলাম একটু। দেখুন আমার আমসত্ত্ব বানানোর জন্য রেমেডি প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। হাতে নিয়ে দেখতে হয়, যদি একটু আঠা আঠা ভাব এসে যায় তাহলে ভাববেন আপনার আমসত্ত্বের জন্য রেডি হয়ে গেছে আমটা। পাকা আমের মতো কালার এসছে, তাই না? কিন্তু কাঁচা আমের পুরো। এরপরে থালার উপর তেল মাখিয়ে নিয়ে গরম গরম ঢেলে গড়িয়ে দিয়েছি। এবার দুটো তিনটে রোদ খেলেই হয়ে যাবে। এতক্ষণ দেখার জন্য